হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবারও চলে এসেছি আমার আরও একটা ব্লগ নিয়ে। তো প্রচণ্ড গরম, এত বৃষ্টি, তবুও গরম যাচ্ছে না। তো শরীরেরও যেরকম অবস্থা, গাছের ফল ফুলদেরও সেই একই অবস্থা। দেখো আমাদের গাছ ভর্তি কমলা লেবু, কিন্তু একটাও আর কিছুদিনের মধ্যে এগুলো হয়তো পাকতো, এবং পাকলে যে কি মিষ্টি সুস্বাদু খেতে হয় সেটা তোমাদের তোমাদেরকে দিলে হয়তো তোমরা বুঝতে পারতে না। ঠিক একেবারে বাজারের কমলা লেবুর মতোই এই কমলা লেবুগুলো আমাদের হয়, খেতে সেরমই লাগে। কিন্তু সেই কমলা লেবু পাকানোর মতো সময় বা অপেক্ষা আর রাখার মতন সেই পরিস্থিতি আর নেই, থাকলো না। কারণ নানা রকমের পোকা, মৌমাছি এসবের জন্য সমস্ত লেবু একটা একটা করে গাছ থেকে পড়ে যাচ্ছিল, এবং মার তো ভীষণই মন খারাপ এসব দেখে। তো সেই কারণে একেবারে কমলা লেবু খাওয়া যদি না হয়, তবু অন্য রকমভাবেও তো খাওয়া যেতে পারে। সেই কারণেই মা এইভাবে একটা নতুন এক্সপেরিমেন্ট করে কমলা লেবুগুলোকে যাতে একটু কোনো না কোনোভাবে কাজে লাগানো যায়। তো সেই কারণেই এই দেখো আমি বসে পড়েছি, সেই কমলা লেবুর খোসা ছাড়িয়ে একটা একটা করে কোয়া সমস্তটা বার করে দিচ্ছি। কারণ এগুলো করতেও একটু সময় লাগে, বাড়ির অন্য কাজগুলো করে মার তো সময় হয়ে উঠছিল না, আর লেবুগুলোও নষ্ট হয়ে যাচ্ছিলো একটা একটা করে পড়ে। তো আমি সেই কারণেই যতটা পারলাম আর কি, লেবুগুলোর খোসা ছাড়িয়ে একটা একটা করে কোয়া বার করে মাকে এইটুকু করে দিলাম। আর এর মই ছাড়াতেও একটা দুটো কোয়া আমি মুখে নিয়ে দেখছিলাম যে খুব যে একেবারে টক তা নয়, খুবই টেস্টি, বেশ টক মিষ্টি এরকম খেতে লাগছে। আর কিছুদিনের মধ্যেই লেবুগুলো খুব সুন্দর খেতে হতো। তো যাই হোক, দেখো সমস্ত কোয়া ছাড়ানো হয়ে গেছিলো। তো মা এবারে এই কোয়াগুলোকে একটা একটা করে সুন্দর করে ওই সাদা যে সুতো বা আঁশের মতো থাকে সেগুলোকে ছাড়িয়ে সুন্দর করে জারে বয়ামের মধ্যে একটা একটা করে মা সেই লেবুগুলোকে দিচ্ছে। এবার বাকি ভর্তি জার হয়েই এসেছে, আর কিছুটা বাকি যেটুকু আছে সেটাও পরেই দিয়ে দেবে। তো এখন এর মধ্যে মা দিয়ে দিচ্ছে বিট নুন আর ভিনিগার দিয়ে লেবুগুলোকে ভিজিয়ে রাখলে কিছুদিন রোদে দেওয়ার পরে, রোজই প্রায় রোদে দিতেই হবে, এবং রোদে দিতে দিতে যখন এই নুন আর ভিনিগারের সাথে লেবুটা একেবারে সুন্দরভাবে মিক্স হয়ে যাবে, তারপরে এর মধ্যে একটু মশলা, একটু ঝাল এই সমস্ত দিলে খুবই একটা টেস্টি আচারের মতো আর কি খেতে হবে। তো তাহলে কি হলো, কমলা লেবুগুলো নষ্টও হলো না, আর একটা কাজেও লেগে গেল, এবং সেটা সারা বছরই একটু একটু করে আমরা খেতেও পারবো। তো মার সমস্ত বিট নুনটা দিয়ে দিয়েছে, এবার দেখো ভিনিগার দিয়ে দিচ্ছে, প্রায় যতটা পরিমাণে লাগে মা ভিনিগার দিয়ে দিল আন্দাজ করে। বাকি লেবুটাও মুখের দিয়ে পরে সেটাকে সুন্দরভাবে ঝাঁকিয়ে মুখটা কাপড় দিয়ে মা বেঁধে দেবে। এবার বেঁধে দিয়ে মা এই লেবুর আচার ছাদে দিয়ে দিচ্ছে, এবং বেশ কয়েকদিন ছাদে দেওয়ার পরে সুন্দরভাবে যখন মিক্স হয়ে যাবে, তখন দেখতে এবং খেতে খুবই টেস্টি হবে মায়ের এই কমলা লেবুর আচার।